ওই আমি সাধন না জানি, ভজন না জানি, কেবল জানি ওলি আল্লাহ নামে গো। সাধন না জানি, ভজন না জানি, আমি জানি কেবল ওলি আল্লাহ নামে গো। সাধন না জানি, ও এসো হে আরে ও, এসো হে আরে ও, আমি সাধন না জানি, ভজন না জানি, আমি জানি কেবল ওলি আল্লাহ নামে গো। সাধন না জানি, আল্লাহ আমিন ভাবো মমিন, মায়া হারে ওই আমার জগৎ রবে ভূমে গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো আল্লাহ আমিন ভাবো মমিন, মায়া হারে ওই আমার জগৎ রবে ভূমে গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো আখেরেতে পার হইবেন, মায়া হারে ওই আমার নবীর গল্প শুনে গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো আখেরেতে পার হইবেন, মায়া হারে ওই আমার নবীর গল্প শুনে গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো হযরত আলীকে নবী মায়া হারে জগতে খেলাফত দিল গো। না জানি, সাধন না জানি, ও গো হযরত আলীকে নবী মায়া হারে জগতে খেলাফত দিল গো। সাধন না জানি, ভজন না জানি, আরে মন দিয়ে গাহিব আমি মায়া হারে জিনাদের মদিনা মুকামে গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো চারি পীরে দুটি পীর, মায়া হারে হযরত হাসান হোসেন গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো জগত জননী বন্দী, মায়া হারে ওই আমার ফাতে বাবা দারি গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো নবীজির চার খলিফা, মায়া হারে ওই না দুনিয়ায় রইল গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো আবু বকর উমর গো, মায়া হারে ও হযরত আলী আর উসমানী গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো পশ্চিমে বন্দিলাম, মায়া হারে ও যাথায় মদিনার মুকামে গো। ভজন না জানি, সাধন না জানি, ও গো যতাই হইতে প্রচার হলো মায়া হারে এই বিশ্বের কিতাব আর কুরআন গো। সাধন না জানি, ভজন না জানি, ও এসো হে আরে ও, এসো হে আরে ও, আমি সাধন না জানি, ভজন না জানি, আমি জানি কেবল ওলি আল্লাহ নামে গো। সাধন না জানি, আজমির শরীফে বন্দি মায়া হারে খাজাজি মাইনুদ্দিন হাসানি গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো আজমির শরীফে বন্দি মায়া হারে খাজাজি মাইনুদ্দিন হাসানি গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো বুকটার শহরে বন্দি মায়া হারে ওই আমার কাদের জিলানি গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো জিনার নামেরই গুণ মায়া হারে ওই নাই আগুন হই পানি গো। সাধন না জানি, ভজন না জানি, আরে দিল্লিতে বন্দিলাম মায়া হারে ওই আমার নিজামুদ্দিন পীর গো। সাধন না জানি, ভজন না জানি, আরে পাত চাপি বন্দিলাম মায়া হারে ওই আমার দাদা বাবু তাই গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো কুষ্টিগিরি বন্দিলাম মায়া হারে আচল তুল্লা জবানি গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো পানাগড়ে বন্দিলাম মায়া হারে ওই আমার দাদি বাবা বেরি গো। সাধন না জানি, ভজন না জানি, ও গো সোতা
ফালকিতে বন্দি আয়া হারে ওই আমার শহীদ বাম্বানি গো ভজন না জানি ভজন না জানি ওগো বর্তমান শহরে বন্দি আয়া হারে ওই আমার বীর মহারানী গো ভজন না জানি ভজন না জানি ওগো রাই গায়ে বন্দিলাম আয়া হারে ওই আমার সাহাগুরাই জানি গো ভজন না জানি ভজন না জানি আরে গুরাই চাঁদের মা বন্ধন আয়া হারে ওই আমার দিদি আছে মানি গো ভজন না জানি ভজন না জানি ওগো হাতে করে ধরেছিলেন মা আয়া হারে ওই আমার সাতরে আর বাণী গো ভজন না জানি ভজন না জানি ওগো সাকি পাতে বন্দিলাম আয়া হারে ওই আমার শোনেন দিয়া বাণী গো ভজন না জানি ভজন না জানি আরে কালু তাকে বন্দিলাম আয়া হারে আছেন সেই কালু সাহাবি গো ভজন না জানি ভজন না জানি আরে মঙ্গল কোটে বন্দিলাম আয়া হারে আছেন সে 18 আলিয়া গো ভজন না জানি ভজন না জানি ওগো মড্ডাতে বন্দিলাম আয়া হারে আছেন সেই বুড়া বাবা পীর গো ভজন না জানি ভজন না জানি আরে গঙ্গারামপুরেতে বন্ধন আয়া হারে ওই আছেন মকদম বাবা পীর গো ভজন না জানি ভজন না জানি আরে মাঠের মধ্যে বন্দিলাম আয়া হারে আছেন সে হাটু দাওয়ান পীর গো ভজন না জানি ভজন না জানি যত হিন্দু আর মুসলমান এসে আয়া হারে চিন্নিতার করেছেন হাজির গো ভজন না জানি ভজন না জানি ওই এসো হে আরে ও এসো হে আরে ও আমি ভজন না জানি ভজন না জানি আমি জানি কালী আল্লাহর নাম ভজন না জানি নৌদাগি রামে বন্ধন আয়া হারে ওই আছেন 18 আলিয়া গো ভজন না জানি ভজন না জানি আরে তাকোরাতে বন্দিলাম আয়া হারে ওই আছে রুকাই মাতা পীর গো ভজন না জানি ভজন না জানি ওগো ইয়াদি কুলা বন্দিলাম আয়া হারে আছে সেই জিন্দা লতি পীর গো ভজন না জানি ভজন না জানি ওগো আরো আছে তিনার ছেলে আয়া হারে ওই না রহমত জাহির গো ভজন না জানি ভজন না জানি ওগো নাম করিব গান করিব আয়া হারে পীরিতের করিব শরণ গো ভজন না জানি ভজন না জানি আরে বন্দনা করিতে আমার আয়া হারে ওই না হবে অনেক গো ভজন না জানি ভজন না জানি আরে বন্দনা ছাড়িয়া এবার আয়া হারে ওই আমার পালাতে মনে গো ভজন না জানি ভজন না জানি ওগো ঘর গুরু বন্দিলাম আয়া হারে ওই আপন আপা মায়ের পাই গো ভজন না জানি ভজন না জানি আরে আকাশ দাওয়ানের চরণ আয়া হারে ওই আমার সেরেতে বন্দিয়ে গো ভজন না জানি ভজন না জানি ওগো শিক্ষা গুরু বন্দিলাম আয়া হারে ওই আমার দীক্ষা গুরু পাই গো ভজন না জানি ভজন না জানি আরে আকাশ দাওয়ানের চরণ আয়া হারে ওই আমার সেরেতে বন্দিয়ে গো ভজন না জানি ভজন না জানি ওগো সর্বশেষে বন্দিলাম আয়া হারে ওই আমার দয়াল সত্য বীর গো ভজন না জানি ভজন না জানি ওগো বড় পুরে বন্দিলাম আয়া হারে ওই আছেন বুড়া বাবা পীর গো ভজন না জানি ভজন না জানি ওগো তিনার চরণে বন্দা আয়া হারে
লাগিল হাজারো সালামে গো সাধন না জানি ভজন না জানি ও গো আজকের আসরে আমার আয়া হরে ওই না যে পিরোয়ারাই গো সাধন না জানি ভজন না জানি ও গো হাজারো হাজারো সালাম আয়া হরে রাখিলাম সেই হজরতের পাই গো সাধন না জানি ভজন না জানি ও এসো হে আরে ও এসো হে আরে ও আমি গানের বাদশা নবীর চুলে তোমার ও গোয়াল নদী ভরসা হকিল্লাহ ও যেতে তোমার ও গোয়াল নদীর ভরসা আল্লাহ তোমার হুকুমে আলম পয়দা চিনি নিশানি হুর ফেরেতা আর তোমার হুকুমে আদম পয়দা জিন ইনসান আর ফেরেশতা আল্লাহ তোমার হুকুমে আলম পয়দা চিনি নিশানি হুর ফেরেতা তোমার হুকুমে আদম পয়দা জিন ইনসান আর ফেরেশতা 18,000 কুলো আলম কাহাকেও করো নাই জুদা ওই 18,000 কোলো আলো কাহারে করো নাই জুদা এ তুই তো জোর আয়েতে আজ তো জোর ভালো হুকুমে তোমার ও গোয়ালাজির ভরসা আল্লাহ ডাকি দে তোমার ও গো আল্লাহ জির ভরসা আজাজি ফেরেশতা সতার চিচিলে জন্ম লগতার আজাদি ফেরতা সাদাত চিঠিতে জন্ম হলো তাহার ওতে ইবাদত বন্দেগিতে উঠিল জান্নাতের মাঝার ইবাদত বন্দেগিতে উঠিল জগতের মাঝার আল্লাহর হুকুমে মালে আল্লাহর হুকুমে তোমারে শয়তান হল দুনিয়ায় ও গোয়াল্লা আল্লাহ ডাকি দে তোমার ও গো আল্লাহ জির ভরসা আমাকে কবর যদি পড়বে আলা নামাজ পড়ো মগ পঞ্চবেলা কবর যদি করবে আলা আমাজ পড়ব গো পঞ্চবেলা ও ভাই গো কবর যদি পড়বে আলা নামাজ পড়ো ভাই গো পঞ্চবেলা ওই কবর যদি করবে আলা নামাজ পড়ো মন পঞ্চবেলা সেদিন পাবে দূরে নালে যদি তোমাকে রেখে কবরেতে ভাবনা নাই আল্লাহজি ভরসা আল্লাহ ডাকি দে তোমার ও গো আল্লাহ জির ভরসা এই বিশ্বে সেই রব আমার আল্লাহ আমার প্রভু একটু সাউন্ডটা ছোট করে দেবে ভাই, এত শ্রোতা তো নাই, একটু ছোট করে সাউন্ডটা চালাও, সামান্য কটা আছে তো। বল তো সেই প্রভুর কিছু গুণগান আমরা গাইলাম, সেই প্রভুকে আমার রবকে কিছু মানাবার চেষ্টা করলাম, তার কারণ আমার প্রভু আমার ডাক শুনবেন না। কেন শুনবেন না জানেন? তার কারণ আমার মাওলা আমার আল্লাহ বলেছে যে কথাগুলো, যে এই এই কাজগুলো তুমি করবে তবে তোমার আমি কোনো কথা বললে আমি শুনতে পাবো। আর আল্লাহ যেগুলো মানা করেছে আমি সেইগুলো করি গো। আল্লাহ বলেছে তুমি মানুষকে ভালোবাসবে, আমি মানুষকে ভালোবাসি না। তারপর বলেছে তুমি কারো চুরি করবে না, তারপরে তুমি গীবত করবে না,
এই সবগুলো আমি করি, তাহলে আমার ডাক আল্লাহ শুনতে পাবে না। তা সেই আল্লাহ আমার প্রভু রবের কথা আমি কিছু গাইলাম। হ্যাঁ। তাই মায়ের আমার, আমি অধম আপনাদের সন্তানের মতো, তো কিছু সেই পীরের কথা আলোচনা করা যাক নাকি বাবাজি? না ইমামদের কথা শুনবেন? সেই আপনাদের যেটা খায়েশ আছে একটু বললে ভালো হতো, তাহলে আমি একটা পীরেরই কথা আলোচনা করি, তাই তো? আসলে আপনারা তো শুনে এসেছেন, আমার মায়েরা কি শুনবেন? একটু খায়েশ থাকলে বললে ভালো হতো। তাই সেই আমার দয়াল নবীর কথা আল্লাহ বলেছে। কি বলেছে? কি বললেন? যে এই দুনিয়ার মধ্যে প্রথম যদি আমি ভালোবেসেছি তা আমার পাক পাঞ্জাতনকে, আমার পাক পাঞ্জাতনকে এত ভালোবেসেছি, এই দুনিয়ার প্রথম ভালোবাসা আমি দিচ্ছি আমার পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন যদি আমার ভালোবাসা আমি সৃষ্টি না করতাম, তাহলে এই দুনিয়াটাই সৃষ্টি করতাম না। আল্লাহ এত ভালোবেসেছেন আমার পাক পাঞ্জাতনকে, সৃষ্টি করার পরে ওনাদের কত কষ্ট হয়েছে। এটা ছোট করে পালাইতে ধরতে হবে, বেজে গেছে অনেক, রাত 10টা পেরিয়ে গেছে, 11:15। মায়ের আমার শুনবে, মা গো শোনা মা, আমার বেটি আমার শ্রোতা থাকলে গান গাইতে ভালো লাগে মা। আর এই তো মনে হবে আপনাদের সাথে গল্প করা হচ্ছে। যাই হোক, আপনারা শুনতে চাইছেন, আমি কিছুক্ষণ গাইছি। তাই কি বলছে? সেই বিল্লালের জীবনে আমি কিছু গাই, তাই তো? নেই শুনবেন, কাহিনী শুনবেন? খুব ভালো কাহিনী। বলুন গো মায়েরা, কি শোনার খাইশ আছে? নবী কাহিনী, পীরদের কাহিনী, পাক পাঞ্জাতনের কাহিনী। তো মার আমার বলবে না, সেই বিল্লালের জীবনীটা আমি শোনাচ্ছি। এই বইটা শুনেন নাই, ক্যাসেট হয়তো শুনেছেন আমার বাপের কণ্ঠে। তাছাড়া এই সব বই কোনো মূল গায়নের কাছে নাই, এসব বই কোনো মূল গায়নের কাছে নাই। আমার আব্বা চলে গেছেন, এই গান করতে করতে, গান যে করবে তার শরীরে 12টা বাজবে। তা মায়ের আমার প্রথম কথা হলো, গান মানে জ্ঞান, গান মানে জ্ঞান। তাহলে গান মানে জ্ঞান, আর জ্ঞান মানে কিছু চেতন করার জিনিস আছে। জ্ঞান শুধু হলেই তো হবে না, জ্ঞানটাকে চেতন করাতে হবে। তা সেই চেতন করতে গেলে একটা মানুষকে ধরতে হবে, মানুষকে বুঝতে হবে। আপনি যদি বলেন একটা মুসল্লি হতে 2 দিন লাগে, মুসল্লি হতে 2 দিন লাগে। যাবেন একটা বাজারে, একটা নামাজ শিক্ষা বই কিনে নিয়ে চলে আসবেন, পড়বেন, মুখস্থ করবেন, একটা টুপি কিনবেন, মাথায় দিয়ে মসজিদে ঢুকে যাবেন, নামাজ পড়ি বাইরে বেরোবেন, লোকে দেখলে আপনাকে বলবে মুসল্লি। কিন্তু একটা মানুষ হতে গেলে একটা মানুষের কাছে যেতে হবে, তাও 10 বছর না 20 বছর থাকতে হবে, তার কোনো ঠিক নাই। তাই কি বলছে? ওই আল্লাহর নবী, নূরে নবী গো, হাবিবি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের পতি, আপনি আমার নির্দনিয়ার দোল। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওগো আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের পতি, আপনি আমার নির্দনিয়ার দোল। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওগো দেখিয়া আপনার মাঝে যা
আমার জীবনের জীবন। ও গো দেখিয়া আপনার মাঝে যা ভগবতী হয়ে খাদিজা সুখে দিয়েছিল জীবন আর জগৎ। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও গো নামেতে হযরত বিলাল প্রেমতে হইয়া মাতাল পাইয়াছিল মায়ার জ্বালাতন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর তাই সেই আমার রয়েস করুনি আমার বিল্লালের জীবনী আপনাদের কাছে দু চার কথা গাই। তাই বিল্লালের জীবনী দু চার কথা বলি। বলো। প্রথমেই বলবো কি কথা, এই কথাটাই তো সুরগমা, সুর দিয়ে ঢোল বাজিয়ে মিউজিক দিয়ে করা হয়েছে, ওইটাই গান হয়েছে। তা মার আমার অনেক বই শুনেছেন, অনেক বই শুনেছেন, আমাদের কাছে কিছু কথা শুনেন, পালাও শুনেন, কিছু কথাও শুনেন। আমাদের মৌলানা সাহেবরা বলে গো, ইমাম মানে হচ্ছে সর্দার, ইমাম মানে হচ্ছে সর্দার। তাহলে সর্দারের কাজ কি হলো? হুকুম করা। তা সর্দার আমার বলছে কি? আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার, নিরাকার মানে যার কোনো আকার নাই। নাই বাবা। তাহলে আল্লাহ যদি নিরাকার হয়, তাহলে আবার সেইখানে আমার সর্দার ইমাম বলছেন আল্লাহর দিকে তুমি এক পা যাবে, আল্লাহ তোমার দিকে 10 পা আসবে। আল্লাহর পা আছে বলছি না, ইশারা পাওয়া যাচ্ছে। মার আমার জ্ঞানী মানুষ, অন্তর দিয়ে শুনবেন। তারপর আবার কি বলছে? বলো ও বাবা নাইম, বলো। তুমি যতই লাফালাফি করো বড় লোক হবার জন্য, আল্লাহ না দিলে বড় লোক হবে না, সব আল্লাহর হাতে। তাহলে আল্লাহর হাতের ইশারাও পাওয়া যাচ্ছে। তারপর আবার কি বলছে? তুমি চুপি চুপি পড়ো, গোপনেই নামাজ পড়ো, তুমি চুপি চুপি ডাকো, আল্লাহ কিন্তু শোনে। তাহলে আল্লাহর কানও রয়েছে। আছে। তাহলে আকার নাই তো কানও পাচ্ছি, হাতও পাচ্ছি। আবার কি বলছে? আমি ওই মাঠে ফসল লাগিয়েছিলাম, রাত ঘরে ঘুমিয়েছিলাম, চুরি করে নিয়েছে চোরে, আমি দেখতে পাই নাই, কিন্তু বড় হাকিম যার 4 চোখ আছে। সে দেখেছে। তাহলে আল্লাহ চোখ রয়েছে। আছে গো। তারপর আবার কি বলছে? আল্লাহ কোরআনের মধ্যে এই কথা বলেছেন, আল্লাহ কোরআনের মধ্যে এই কথা বলেছেন। তাহলে বলা তো মুখের দ্বারাই সম্ভব। তাহলে আল্লাহর মুখ রয়েছে, মানবো, চোখ রয়েছে মানবো, কান রয়েছে মানবো, হাত রয়েছে মানবো, পা রয়েছে মানবো। তাহলে আল্লাহর নাইটা কি গো? বাহ। তাহলে নিরাকার তো নয়, আল্লাহ আকার আছে। আছে গো। এই হাত পা যদি মানতে হয়, তাহলে আল্লাহর এই শরীরটাও আছে, এগুলো বাইরে তো থাকে না। না। তাহলে আল্লাহ আবার আকারে কোরআনের মধ্যে বলছে বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের নামাজ দর্শন সমতুল্য। মায়েরা আমার, আমি নামাজ পড়েছি কিন্তু আমার দর্শন হয় না, ওই যে আমার ওই কাজগুলো আছে, খারাপ কাজগুলো, চুরি ডাকাতি, জিনা করা, লোকের ভুঁয়ে পানি কেটে নেওয়া, মিথ্যা বলা। আল্লাহর সাথে দেখা হয় নাই। হয় না। আর নামাজের মধ্যে সালাতুল মিরাজুল মুমিনিন, মুমিনের নামাজ দর্শন সমতুল্য। মামার বাজারে একটা ফল দেখেছেন? বেদানা গো, বেদানা মানে যার ডাঁটা নাই, সে ফলটা ভেঙে দেখেন, দানায় পরিপূর্ণ। তা আল্লাহ নিরাকার বলেছে, কথাটা ঠিক, কিন্তু আল্লাহকে আকার করলেও তো করা যাবে। যাবে যাবে। একটা লোহাকে যদি আপনি সারা বছর ঘরের মধ্যে ভরে রাখেন, লোহাটা কোনো আকার ধরবে না, কোনো নাম ধরবে না। ধরবে না। তাহলে সেই লোহাটাকে নিয়ে যদি আমি কামার বাড়ি যাই, নাম ধরবে। ধরবে না। হ্যাঁ। এই যে তুমি এই গান করছো, এটার নাম কি? স্ট্যান্ড। এটা কিসের? লোহা। ওই যে মেশিনটা বাজছে কিসের? লোহা। ওটা তো মেশিন নাম ধরেছে। মোটর সাইকেলটা কিসের? লোহা বাবা। এমনি করে যদি 6 মাস তোমাকে একটা খাতা পেন দেয়, লেখে শেষ করতে শেষ পারবে হবে না, শেষ হবে না। তেমনি আল্লাহর আর একটা নাম কি জানো? বলো। আমার ওলি গো, আল্লাহর আর একটা নাম হচ্ছে পীর। 99টা হচ্ছে আল্লাহর নাম,
আর আমার নবীর নাম কত জানো? 101টা। তাই কি বলছে গো? আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও মৌলা তুমি তাই আমি করি। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করায় মলায় কোথায় আমি করি। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করায় মলায় কোথায় আমি করি। ও গো হাফসি বলিয়া শহর, আয় আহারে, আমার বাচ্চা হাফসি রাই গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করায় মলায় কোথায় আমি করি। ও গো জেরুজালেম বাচ্চায় আমার, আয় আহারে, ওই আমি কথা বলে যাই গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি। আর সে হাফসি নগরের বাচ্চা ছিল, হাফসি বাচ্চা। তিনি আল্লাহকে ডাকতেন না, আমার আল্লাহকে মানতেন না, আমার নবীকে মানতেন না, নামাজ কাউকে পড়তে দিতেন না। তা সেই শহরে ছিল একজন, কি নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামটি শোনা যায়। সেই আব্দুল্লাহ সেই চারটে কিতাব ছিল গো, তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন। তা সেই চারটে কিতাবের মধ্যে কুরআন শরীফের মধ্যে আব্দুল্লাহ একটা নাম পেয়েছিলেন। কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কলমা, সেই নবীকে আমার ভালোবেসে সেই নাম জপছিলেন। নাম জপতে জপতে সবাই শুনতে পেয়ে যায়। হাফসি বাগদার কানে খবরটা পৌঁছাইয়া দেয় গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করায় মলায় কোথায় আমি করি। ও গো শুনেন ও গো বাচ্চা, আয় আহারে, ও কথা কিছু বলে যাই গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করায় মলায় কোথায় আমি করি। সেই হাফসির বাচ্চা আগে মানুষ কিনা বেচা হতো গো মার আমার। এখন যেমন গরু ছাগল বেচা কিনা হয়, তো এখনকার যুগে মানুষ বেচা কিনা হতো। তা সেই যুগের সেই আব্দুল্লাহ ছিল যে হাফসি একটা গোলাম। তা সেই হাফসি বাচ্চা বলেছে যে কেউ এই শহরে যেন নবীর নাম করবে না, কেউ নামাজ পড়বে না। তো ও তো আব্দুল্লাহ কথা শুনে নাই। আব্দুল্লাহ সেই বনের ভেতরে নামাজ পড়ে, জিকির করে, কলমা করে। ওর যত সব সিপাহীরা ছিল তারা হাফসি বাদশাকে বলে দিয়েছে যে হুজুর, আপনার একটা গোলাম সেই আব্দুল্লাহ বনের মধ্যে জিকির করে, নবীর নাম জপে। হাফসি বাদশা কথা শুনতে পায়, তেলে বেগুনে বাচ্চাই আমার ওই না রেগে গেছে ভাই গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করায় মলায় কোথায় আমি করি। ও গো শোনো ও গো, আয় আহারে, শোনো বাবার যত সিপাই গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করায় মলায় কোথায় আমি করি। সিপাই থেকে বলছে তোমাদের তো সাথের লোক, তোমাদের সাথের মানুষ, ওকে বলো আব্দুল্লাহকে যে নবীর নাম জপবে না, আল্লাহর নাম জপবে না, নামাজ পড়বে না। তা যদি না শুনে রে ভাই, ওই আব্দুল্লাহ জীবন হানি আমি করে দিব ভাই গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করায় মলায় কোথায় আমি করি। ও গো শোনো ও বিল্লাল গো, আয় আহারে, বিল্লালের কথা বলে যাই গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া আর এই বনের যত সব সাথের ভাইরা ছিল, সিপাহীরা ছিল, তারা যে আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ বলো ভাই, আমাদের বাদশা বলেছে হ্যাঁ, তুমি নবীর নাম জপো না, তুমি নামাজ পড়ো না, তুমি কলমা পড়ো না, তুমি এসব ছেড়ে দাও। তুমি এসব যদি না ছেড়ে দাও তাহলে তোমার কিন্তু জীবন হানি হবে। ভালো রে, আব্দুল্লাহ কি উত্তর দিচ্ছে জানো? কি দিলেন? যে আমি কামলেওয়ালার নামকে আমি জপছি, এত ভালোবেসে ফেলেছি, হ্যাঁ, ওই নামটা আমি ছাড়বো মনে করছি রে ভাই, কিন্তু ওই নাম আমাকে ও না ছাড়ছে ও গো তাই গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করায় মলায় কোথায় আমি করি। ও গো কি করিব, কোথায় যাব, আয় আহারে, ও আমি ভাবিয়া না পাই গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করায় মলায় কোথায় আমি করি। ও ভাইরা,
তোমরা বলছো আমি সেই নবীর নামটা ছেড়ে দেবো, এই কলমা আর পড়বো না। তোমরা বলছো আমি ছেড়ে দিতে চাইছি, কিন্তু এই কলমা যে আমায় ছাড়ছে না। ভালো রে। বলেছে বাদশাহ আমাদের তোমাকে ধরে আনতে, আমরা কি বা করি তাই গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করায় মৌলায় গো তাই আমি করি। ওরে বাদশাহ আমার জবরদস্ত, আহারে, বড় রাগম্বিত তাই গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করায় মৌলায় গো তাই আমি করি। বাদশার কাছে আব্দুল্লাহকে নিয়ে গেছে। যে বাদশাহ বলছে, ও আব্দুল্লাহ, বলুন। তোমাকে আমি গোলাম বলে কিনেছি, তোমাকে গোলাম থেকে আমি আজাদ করে দেবো। হ্যাঁ, তুমি যদি ওই নবীর কলমা পড়া ছেড়ে দাও, ভালো। তাহলে তোমাকে আজাদ করে দেবো। আর তা যদি না ছাড়ো গো ভাই, তোমার জীবন জীবন যাপন সবই আমি আজকে শেষ করিব ভাই গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করায় মৌলায় গো তাই আমি করি। বাদশাকে সেই একই কথা আব্দুল্লাহ বলছেন। বলছে হুজুর, আপনি যা সাজা দিবেন আমি সাজা নিতে প্রস্তুত আছি। তার কারণ ওই নবীর নাম আমি ছাড়বো মনে করছি, কিন্তু নবী আমাকে ছাড়ছে না। ওই নামের সঙ্গে আমি এত গেঁথে গেছি। সিপাই দেখেন বলছে, ও সিপাই, আব্দুল্লাহকে নিয়ে যাও, ওকে দড়ি দিয়ে বাঁধো, টানতে টানতে নিয়ে যাও। ও যতক্ষণ না এই নাম না ছাড়ছে না ভুলছে, ততক্ষণ ওকে প্রহার করবে। ভালো। ও যদি নাম যখন ছেড়ে দেবে, এই নাম ভুলে যাবে, তখন ওকে ছেড়ে দেবে। ছেড়ে দেবো। বাহ, যাগো তাই কি বলছে গো আমার আব্দুল্লাহ, কি বলছে? ও গো প্রথম দেখার কালে আমি নবী চিনেছি, ও গো কামলেওয়ালা নামের মালা গলায় পরেছি। প্রথম দেখার কালে আমি তোমায় দেখেছি, তুমি বলো নামের মালা গলায় পরেছি। ও না না জানো না নবীকে চিনো না, না না জানো না নবীকে চিনো না। ও গো মুর্শিদ রূপে নবী আমার বসে রয়েছে। প্রথম দিনের কালে আমি তোমায় দেখেছি, তুমি বলো নামের মালা গলায় পরেছি। ওরে কাঁদে গো কাঁদে আমার ওই আব্দুল্লাহ, আহারে, ও দয়াল নবী গো কোথায়? প্রথম দিনের কালে আমি তোমায় দেখেছি, কামলেওয়ালা হবে বলা গলায় পরেছি। ওরে এ ধারেতে আব্দুল্লাহকে আহারে, ওই আমার টেনে নিয়ে, আয়, প্রথম দিনের কালে আমি তোমায় দেখেছি, মনে বলো তোমায় ভালোবেসেছি। ও গো মারে চাবুক মারে চাবুক, আহারে, এত চাবুক মারছে আব্দুল্লাহকে, যত চাবুক মারছে সেই চাবুকের আঘাতে ফেটে রক্ত বেরোচ্ছে গো, আহা, খুন জারি হচ্ছে সব শরীরের মধ্যে। কিন্তু আব্দুল্লাহ আমার সেই জুবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নাম। হাগো বলো। আমরা এই মুসলমান হয়েছি, যদি ওই রাস্তার মধ্যে রাতের বেলায় আমরা যাই, গলায় কেউ একটা ছুরি বা মেশিন লাগিয়ে দেয়, বল বল জয় শ্রীরাম, বলে দেবো, বলে দেবো, শর্ট করে বলে দেবো। বলে দেবো। আমাদের জানের মায়া তো। হ্যাঁ, আর আমার আব্দুল্লাহ, এই বাবা বলো। কিছু কথা হোক, নাহলে ভালো লাগবে না। লাগবে না। এই 30 দিন এই রমজান গেল না, হ্যাঁ, এই রমজান লাগো। খুব পবিত্র মাস গো। হ্যাঁ, এই রমজান মাসে আল্লাহ আমার বলেছে কি বলেছে? আমি জান্নাতে চাবিটা খোলা রাখি আর দোজখের চাবি মেরে দিই বাহ, এই রমজান মাসে। তো এই 30 দিন রমজান গেল তো, তা মায়েরা আমার আমার গ্রামেই দেখেছি, আপনাদের গ্রামে নাই, দেখছি একটা মা আমার 4টের সময় উঠে পড়েছে, বাহ, কোরআন পড়তে লেগেছে। হ্যাঁ, এত জোর জোর কোরআন পড়ছে যে 5 বারকে শোনাচ্ছে। বাহ, আমার আর একটা চাচি বলছে, তুই কাল 4টে থেকে পড়তে লেগেছিস, হ্যাঁ, কালকে আমি 3টের সময় উঠবো। তো সে এত জোরে গলার ভলিউম দিয়েছে, সে 5টা বাড়ি বাদ দিয়ে 10 বাড়িতে শোনাচ্ছে, কোরআন পড়ছে। এমন কোরআন পড়ছে। তো মায়েরা আমার, কোরআনটা কি জিনিস মায়েরা তো আমার জানে না, কিন্তু পড়ে। পড়ে। ওই কোরআনটাই বলছে কি বলছে? আলিফ লাম মিম জালিকাল কিতাব। বাহ, কিতাব মানে কি গো চাচা? কথা। কিতাব মানে কথা। কথা।
তাহলে আলিফ লাম মিম জালিল কাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তাহলে কোরআনটা কোথায় আছে গো? বুঝতে হবে বাবা, মুত্তাকিনের কাছে আছে ও। মুত্তাকিনের কাছে আছে। তাহলে আলিফ লাম মিম জালিকা যদি কিতাব হয়, এটা যদি কিতাব হয়, এটা কি কোরআন নয়? না, এটা কোরআন নয়। তবে এটাকে বলা যাবে না যে এটা নকল। না, বলা যাবে এটা হচ্ছে আসলকে চিনিয়ে দেবার দলিল। দলিল। আসলকে চিনিয়ে দেবার দলিল। আর বলেছে কি? বললো ওই কোরআন পবিত্র ব্যক্তি ছাড়া কেউ ছুতে পারবে না। বলো। মায়েরা আপনাদের গ্রামে নাই, আমার গ্রামে আছে। আমার চাচির নিজের তো একটা স্বামী আছে, আবার বিলাকে 4টে আছে। আর সে কোরআন পড়ছে দিন রাত। আর ওই কোরআন বলছে এই, পবিত্র ব্যক্তি ছাড়া আপনার কেউ ছুতে পারবে না। বল। এই কোরআন বলছে এই কোরআন নয়, সে কোরআন, আরো কোরআন আছে। এই কোরআন তোমাকে নিয়ে যাবে সেই আসল কোরআনের কাছে। এই নামাজ নয়, সে নামাজ, আরো নামাজ আছে। এই নামাজ তোমাকে নিয়ে যাবে সালাতুল মিরাজুল মুমিন নামাজের কাছে, যাতে আল্লাহ দর্শন হয়। তাই এই কোরআনটা সে আসলকে চিনিয়ে দেবার দলিল গো। সেই কোরআনের জুবান আছে, সেই কোরআনে কথা বলতে জানে। জানি। ওগো আমার আব্দুল্লাহর ও কথা কিছু বলে যায়। প্রথম দিনের গালে আমি তোমায় দেখেছি। এই, আজকে তো মানসিকের গান। সেই ছেলেটা কই গো? হ্যাঁ, একবার কচিটাকে নিজে নিয়ে আসতে হয় আসরে, একবার দোয়া করে দি, একটু বলে দিতে হয় ছেড়ে মা। দিতে। কেন মানসিকের ছেলে একবার আনতে হয়, একটু নিয়ে আসুন। কেন ওই জন্যই তো আমাদেরকে আমি গায়ে পড়তো, বিল্লালে যখন আজানে দিত, ফেরেশতা সবে লুটায়ে পড়তো, বলে বলি না সবে মিলে, বুলবুলিরা সবে মিলে বলে বলি না সবে মিলে পেতে দিত গান মদিনার পথে যেতে। কে দিল আজান, মদিনার পথে যেতে কে দিল আজান। তাই আল্লাহ আমার বলছে, ও হাবিব, বলো। ও আমার দয়াল নবী, ও রাসূলুল্লাহ, তুমি যাকে বিল্লাল বলছো, তুমি বিল্লালকে খুব ভালোবাসো। তো বিল্লাল 129টা ফরজ পূর্ণ করেছে বাহ, মাত্র। আমাদের মুসলমানদের ফরজ কটা গো? 130টা। হ্যাঁ, 130টার মধ্যে 129টা বিল্লাল আমার পরিপূর্ণ করেছেন। বাহ, একটা মাত্র বাকি আছে, বাহ। কোনটা? বিয়ে। বিয়েটা হচ্ছে একটা ফরজ কাজ। তা আল্লাহ আমার বলে পাঠাচ্ছেন নবীকে যে ওই বিয়েটা যদি না করে বিল্লাল, তাহলে ওই 129টা সব পচে যাবে। ভালো রে। তা বিল্লালের বিয়েটা দাও। আর বিল্লালের বেশি দিন হায়াত নাই, মাত্র আর 7 দিন হায়াত আছে। 7 দিন পরে বিল্লাল বাহ, বিদায় নিবে, এই দুনিয়া ছেড়ে দেবে। তাহলে ওই 7 দিনের মধ্যে ওর একটা বিয়ে দিয়ে দাও, তাহলে 130টা ফরজ পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে ওকে আমি জান্নাতে নিয়ে নিতে পারবো। নবী আমার কথা শুনতে পায়, বিল্লালের জন্য নবীর মনটা বড় দুঃখ হয়। আমার নবীর সুরাত ওগো কান্দে নগো দয়াল নবী, আয় আয় ও দয়াল নবী কান্দে ভাই আমার নবে সোরাত কাম হায়, ওগো কি করিব, কোথা যাব, আয় আয় ওই আল্লাহ ভাবিয়া না পায়। আমার নবে সোরাত কাম হায়। নবী আমার খুব চিন্তায় পড়ে গেছেন, চিন্তায় পড়ে গেছেন। সব সাহাবাদের নিয়ে বসে আছেন, মন মারা হয়ে বসে আছেন। মনের অবস্থা দেখে হযরত আলী জিজ্ঞাসা করলেন, হুজুর বলো। আপনি কিসের জন্য চুপ করে এমন মন মারা হয়ে বসে আছেন? তা বললে, আলী, বিরাট কষ্টের কথা, খুব খবর খারাপ। কেন জানো? কেন? আমার বিল্লাল আর দুনিয়াতে আর বেশি দিন হায়াত নিয়ে আসে নাই, বুঝেছো? তো 7 দিন পরে মারা যাবে। তো ওই বিল্লালের 129টা ফরজ পূর্ণ হয়ে গেছে, গেছে আর একটি মাত্র বাকি আছে, সেটা হচ্ছে বিয়ে। বিয়ে। তো ওই বিয়েটা যদি দিতে পারতাম বিল্লালের, তাহলে আমার মনটা খুব খুশি হতো। তুমি জান্নাতি হতে। তা আলী বলছেন, হুজুর বলো। তাহলে তো এটার আবার চিন্তা কি আছে? হ্যাঁ, দুনিয়াতে জন্মগ্রহণ যে করেছে তাকেই মতে স্বাদ চাকতে হবে, ডাক্তার বাবা। তাহলে এ নিয়ে চিন্তা কি আছে? বলছে চিন্তা তা নয়, না,
এই 7 দিনের মধ্যে কে এমন একটা মেয়ে দিবে বলো? তা বটে। 7 দিন পরে যে বিল্লাল মারা যাবে কেউ মেয়ে দিবে? দিবে না। দিবে না। তা হযরত আলী বলছে, হুজুর আমি আপনার জামাই হযরত শেরে খোদা মার্তুজা আলী, আমি যদি যাই যে কোনো পাড়াতে যাব একটা মেয়েকে ধরে নিয়ে চলে আসবো। ভালো রে। নবী বলছে হবে না, ওই মেয়েটা যদি স্ব ইচ্ছায় বিয়ে করেন তাহলে হবে। ও ঠিক আছে নবী আমার, চিন্তা করবেন না, আমি যাই পাড়া পাড়া খুঁজে খুঁজে দেখি। হ্যাঁ। ও আলী আমার, গ্রাম বসে সব খুঁজিয়া বেড়াই, গোটা গ্রাম খুঁজে আমার আলী মেয়ে নাহি পায় আমার নবী। সুরত কাম হায় ওরে এ দাঁড়েতে আলী আমার, আয়া হারে ওই না চিন্তা করে যায়, ও নবীর সুরত কাম হায় করো কি করিব কোথায় যাব, আয়া হারে ও দয়াল ভাবিয়া না পায় আমার। নবীর সুরত কাম হায় গোটা শহরটা খুঁজতে 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 মদিনা শহর গোটা শহর ঘোরা হয়ে গেল। আলী আমার একটা মেয়ে পেলেন না গো। না পেলেন না। তারপর দেখে মনটা খুব খারাপ হয়ে গেল হযরত আলী, আমি নবীজির জামাই, একটা মেয়ে খুঁজতে বেরোলাম, একটা মেয়ে পেলাম না, নবীর কাছে নিয়ে যে আমি দেবো, বিল্লালের সাথে বিয়ে দেবে, মনটা খুব খারাপ হয়ে গেছে। চল আর যাবই না। তো ওই বনের মধ্যে যে একটা কাঠুরির ঘর আছে, ওখানে তো কটা কাঠুরি আছে, নবী যদি আমাকে জিজ্ঞাসা করে যে তুমি গোটা শহরটা ঘুরেছো, আমি কি বলবো? যে সব ঘুরেছি কিন্তু ওই বনটাই ঘুরে নাই, ওখানে যে কাঠুরি পাড়া ছিল, যাই একবার কাঠুরি পাড়ায় যাই। আলী আমার কাঠুরি পাড়াতে যাই, ধীরে ধীরে কাঠুরি পাড়ায় ওই আলী বাজে বাড়াই আমার নবীর সুরত কাম হায় কোকো বনের মধ্যে কাঠুরিয়া, আয়া হারে ওই আমার বাস করিছে তাই। আমার নবীর সুরত কাম হায় সে কাঠুরির বাড়ির কাছে গেছে, আর একটা কন্যাকে দেখতে পেয়েছে, অপরূপ সুন্দরী কন্যা, চাঁদের থেকে তার রূপ বেশি। হযরত আলী চোখে দেখতে পাই, ওর মনে শোকে কন্যাকে, ওই না জিজ্ঞাসিল ভাই আমার নবীর সুরত কাম হায় ওগো শোনো শোনো ও রমণী, আয়া হারে ও কি বানাবি তোমার হয়? আমার নবীর সুরত কাম হায় তা সে কন্যাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ মেয়ে বলো তোমার কি নাম? তা মেয়েটা তখন হাসতে লেগেছে। ভালো রে। আলী জিজ্ঞাসা করছেন, হ্যাঁ মা তুমি হাসছো কেন? এই কথা হুজুর আপনি কি চিনেন না, সত্যি জানেন না? জানি না। হযরত আলী বলছেন, হ্যাঁ মা আমি তোমার কি নাম আমি কি করে জানবো, তোমার আব্বার কি নাম আমি কি করে জানবো? ভালো রে। তা হযরত আলী মেয়েটা বলছে, হুজুর বলো আপনি আমার নাম জানেন না, কিন্তু আপনার আমি সব জানি। সব জানি। ও মা তুমি সব জানো? হ্যাঁ তা বলছে বলো। ভালো রে। বলছে মা তুমি সব জানো তাহলে বলো। তো বলছে আপনি হচ্ছে নবীজির জামাই, ফাতেমার খসম, হাসান হোসেনের আব্বা। বা ও মা তুমি ঠিক বলেছো। ও মা গো তোমার নামটা কি বা হয়? বলো বলো তোমার নামটা আমি শুনতে আগো চাই আমার নবীর সুরত কাম হায় ও গো শুনে না আমার আলী সাহা, আয়া হারে ও নামটি বলিয়া জানাই। আমার নবীর সুরত কাম হায় হুজুর আমার নামটা হচ্ছে, আমার আব্বার নামটা রেখেছেন আমার শখ করে রাবিয়া। রাবিয়া রাবিয়া নামটি আমার হয়, বনের মধ্যে আব্বা আমার কাটে কাটতে গেছে তাই আমার নবীর সুরত কাম হইল। আর ভিড়ুতে বিজলি মাকা চাউনি